জ্ঞান শিখছি অলিয়া উলিয়াদের কাছ থেকে। আমরা যতদিন আল্লাহ জমিনে রাখছে অলিয়া উলিয়ার পথে যেন থাকতে পারি, যতদিন আমরা জমিনে আছি অলিয়া উলিয়ার পথে যেন আমরা থাকতে পারি, সেটাই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া, আর কিছু না। আমি হজ করে আইছি, মক্কায় যাও বলছি আমি যেন অলিয়া উলিয়ার লাইনে থাকতে পারি, মদিনায় যাও আল্লাহ রসুলের কাছে বলে আইছি আমি যেন অলিয়া উলিয়ার লাইনে থাকতে পারি, তোমার সঠিক লাইনে থাকতে পারি। ওই ধর্ম ব্যবসায়ীদের সাথে পিছনেও না, আগেও না, পাশেও না, উপরেও না, তাদেরকে পাশে জানি না থাকি। আল্লাহ তুমি দিও না। আল্লাহ মনে হয় কবুল করছে, কারণ ওদের দেখলেই কেমন জানি লাগে, কে তাদের দেখলেই হায় হায় মনের ভিতর থেকে জানি কি হয় আমি জানি না। কিন্তু আল্লাহ সৃষ্টি, কারো ঘৃণা করা যাবে না, সবাই মানুষ। হয়তো তারা স্বভাব গুণে এদিক ওদিক হয়েছে, এদিকের দল চলে গেছে, বুঝলো, কারণ স্বভাবের গুণে কি খায়, মিষ্টি খায়, স্বভাবের গুণে জুতার বাড়ি খায়, স্বভাবের গুণে জান্নাত, স্বভাবের গুণে জাহান্নাম, না আর কিছু। তাইলে এই দরবারে থেকে শুধু স্বভাব শিক্ষা দেওয়া হয় বাবা, শুধু স্বভাব। তোমার স্বভাব সুন্দর করো, জিকিরে থাকো, কর্মে থাকো, তোমার আর অজু হয়ে যাইব, তোমার স্বভাব সুন্দর, বুঝলো। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, অশ্লীল এবং গরিত কাজ থেকে নামাজ তোমার বিরত রাখে, বুঝলো। তুমি জান ফাঁস করো, তুমি 24 ঘন্টার মুসল্লি না, তাহলে তোমার ভিতরে অশ্লীল গরিত কাজ কেমনে থাকে কও? যারা আমরা বোর কথা শুনি না, যারা স্বামীর কথা আমরা বোর আর শুনি না, তাহলে তার ভিতরে আনফাস করেই লাভ থাকে। স্বামীতে কইতাছে তুমি এই কাজ করো না, তাও হেসে বউ তো করবো। স্ত্রীতে কইতাছে তুমি কিন্তু ওদের সাথে মিশো না, তাও সে মিশবো, কারণ ওটা খারাপ। কি বয়স হইব আর স্বামী স্ত্রীর মহব্বত আরো বাড়বো, বয়স হইব আর কি স্বামী স্ত্রীর মহব্বত আরো বাড়বো, আরো তাদের ভিতরে বন্ধন আরো বেশি সৃষ্টি হইব। আমাদের যখন যৌবন কাল, যখন বিয়ে করছিলাম, যখন জ্ঞান বুদ্ধি কম ছিল, তখন আমরা একটু হয়তো এদিক ওদিক পাতলা বুদ্ধি ছিল, জ্ঞানটা ভার ছিল না, এদিক ওদিক হয়তো এলোমেলো চলতে চাইছি। কিন্তু বয়স যখন আস্তে আস্তে হইতে থাকবো, জ্ঞানের পরিধি কি হতে বাড়তে থাকবো, তখন কি হবো, স্বামী স্ত্রীর ভিতরে আরো মধুর সম্পর্ক হইতে থাকবো, না ফাটল হইতে থাকবো। হ্যাঁ, তখন স্বামী যা করবো স্ত্রী হয়, স্ত্রী যা করবো স্বামী হয়, কারণ একে অপরের যেরকম পোশাক, আল্লাহ কোরআনের ভিতরে কইছে নারী তোমার পোশাক, নারী কইছে স্বামী তোমার পোশাক। তাহলে পোশাক কি ফালাই দেওয়া যাইব? ফালাই দেওয়া যাইব না। এর জন্য স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। এই পৃথিবীটাই সৃষ্টি করছে এইভাবে, ঠিক এইভাবে সৃষ্টি করছে না, কারণ এই জমিনে মানুষের আবাদ করার জন্য, পৃথিবীর মানুষের আবাদ করার জন্য পৃথিবীতে নারী পুরুষের সৃষ্টি করা হয়েছে, বুঝলো। নারী পুরুষের সৃষ্টি হয়েছে, আবাদ হইতেই আছে মানুষ, কি আবাদ হইতে আছে না, আর কিয়ামত পর্যন্ত এইভাবে হইতেই থাকবো। এর ভিতর থেকে কত হাক্কানি আলেম বেরিব, কত ধর্ম ব্যবসায়ী আলেম বেরিব, কত ধরনের মানুষ বেরিব, কত কাফের হইব, কত মুনাফিক হইব, কত মুমিন হইব, কি সব ধরনের মানুষের ভিতর থেকে আল্লাহ বের করে নিব। মুমিনের রূপ গুলো আলাদা, বুঝলো, আর উগ্রপন্থীদের রূপটাই আলাদা। মুমিনদের দেখলেই চেনা যায়, আর উগ্রপন্থী দেখলেও চেনা যায়। মুমিন তৈরি করে হলো ওলিয়া উলিয়ারা, আর উগ্রপন্থী তৈরি করে হলো জোরা ওয়াহাবিরা। ওয়াহাবির বাড়ি খাওয়াও হারাম, ওয়াহাবিদের বাড়ি যাইও দাওয়াত খাওয়াও হারাম, এমনি যে পানি খাওয়া, এক গ্লাস পানি খাওয়া হারাম, ওই ওয়াহাবিদের বাড়ি যায়, ওয়াহাবির হাতে রাতে, ওয়াহাবির বাড়ির রাতে বাড়ির খাবার খাওয়াও। যারা ওলিয়া উলিয়ার লাইনে থাকে, ওলিয়া উলিয়ার দলের লোক, তাদের জন্য হারাম ওই ওয়াহাবির বাড়ি যে দাওয়াত খাওয়া বা খানা খাওয়া, তারাদের এটা পান খাওয়া হারাম, কারণ ওরা নবীরে ভালোবাসে না। কে বাসে? ওরা নবীরে ভালোবাসে না।
ওদের মুখের মধ্যে হলো খালি কোরআন। ওরা কোরআন তলায় খুব ফাস্ট, খালি ওই মুখের ভিতরে, কিন্তু অন্তরে না, অন্তরে না। ওলিয়া উলিয়ার লাইনের লোকেরা হলো অন্তর দিয়ে রাসূলরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে। কি কথা সত্য না মিথ্যা? আর হলো টাকার জন্য ভালোবাসে। আর মুখে ঠোঁটের ভিতরে হলো কোরআন মুখস্থ একদম সহি শুদ্ধ ভাবে। আর হলো তারা টাকা ইনকাম করে, বুঝো? এরা হচ্ছে ওয়াহাবি, বুঝো? এনে দাগ ফালে ফলাইছে, কিন্তু তেজ হতে লাগার বাদ দেয় নাই। অহংকার তার ভিতর থেকে দূর হয় নাই, কিন্তু এনে দাগ ফালে ফলাইছে। তারা মানুষকে ভালোবাসে না, মানুষকে খানা খাওয়ায় না, মানুষের পাশে যে দাঁড়ায় না। তারা খালি শুধু নামাজ নিয়েই তারা উদাসীন। এই জন্য সূরা মাউনের ভিতরে কইছে ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল দুজুক, যারা লোক দেখানো নামাজ পড়ে। নামাজের বিরুদ্ধেও আয়াত আছে, ওই নামাজে আর জাহান্নামে নিয়ে দিব। যারা মানুষের ভালোবাসলো না, মানুষের খানা খাওয়াইলো না, যারা মানুষের পাশে দাঁড়াইলো না বিপদের সময়, ওই নামাজ কোনোদিনও কাজে আসবে না। আর যারা নামাজ পড়ে, মানুষের ভালোবাসে, মানুষের খানা খাওয়ায়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, ও হচ্ছে মুসল্লি। আমার তরিকতের ভিতরে যদি এগুলা থাকে, তাহলে ও তরিকতের মানুষ না, ওই ওয়াহাবিদের দলের। কি দুদুল বান্দা কলমাচোর, না পাই ব্যস্ত, না পাই দোজক। দুদুল বান্দা কলমাচোর, না পাই ব্যস্ত, না পাই দোজক। কারণ ওর ভিতরে দুই রকম স্বভাব আছে। স্বভাব থাকবো একটা রাসূলের। কি ওলিয়া উলিয়াদের স্বভাব ছিল কি রাসূলের। শাহজালাল মাজারে আমরা যাই কি করবার? জিয়ারত করবার যাই, তাই যাই না? কি কারণে? তার জন্য ইসলাম পাইছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করবার যাই। এই কি কইছে নাকি আমার কাছে আসো? আমরা ইচ্ছা করে যাই কি করার জন্য? কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কারণ তুমি যদি না আসতো, তাইলে ইসলাম পাইতাম না, এই কথাও বলতে পারতাম না। আমার এই গেটি ডাইনে ঘাটটা দই রে, বুঝো? ওই নিয়ে যাইতো, যাও ওই যে ঘন্টি বাজাও আর ওই যে ফুল ছিটাও মন্দিরে যায়, কি নিয়ে যেত না আমাকে? যদি শাহজালাল না আসতো, শাহপরান না আসতো, শাহ মখদুম না আসতো, তাহলে আমার গেটি দইরা করতো কি? কি করতো? ওই নিয়ে মন্দিরের সামনে বসাই দিয়ে ওই তো ঘন্টি বাজাও আর ফুল ছিটাও, যেটা শয়তানের কর্ম। কি তাই করতো না? তাহলে ওইটাই বাঁচাইছে কারা? ওই মাদ্রাসার আলেমরা না শাহজালাল শাহপরান? হ্যাঁ? আর তাবে মাজার যাই ভাঙবার, তাবে বিরুদ্ধে কথা কই। তাইলে আমরা, তাইলে ওয়াহাবিরা অনেক কিছু কিন্তু করতে পারে, সাবধান। ওদের কিন্তু বুক পিট নাই। ওরা এই এখন এক কথা কবে আর এক সময় না করে বসবো। ওরা সত্য কথা কইতেও বাঁচবো না, মিথ্যা কথা কইতেও বাঁচবো না। সাবধান ওদের। ওরা কিন্তু সিলেবাসদারি, ওরা কিন্তু সাবধান, ওরা কিন্তু সিলেবাসদারি, এমন সিলেবাসদারি দেখলে না জানি কত বড় আল্লাহওয়ালা। সাবধান, ওদের দলও কিন্তু অনেক বড়। শয়তানের দল কি ছোট না বড়? মুমিনের দল ছোট, মুমিনের জামাত ছোট জামাত। আর শয়তানের দল কি জামাত কত বড়?